নমস্কার সবাইকে। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ আসাম থেকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। এখন আমরা একদম সমুদ্র কিনারে, প্রায় আসামে 3 বছর কাটিয়ে এসেছি। ওখান থেকে আসার পর এই বান্দরগুলোকেই বেশি মিস করি। যখন আমি কিচেনে রান্না করতে যাই ওখানে যখন কিচেনে আমি রান্না করতাম, যেখানে দাঁড়িয়ে রান্না করতাম, একদম সামনেই বড় একটা জানালা ছিল। সেই জানালাতে বান্দরগুলো এসে উকিঝুঁকি মারত। এই জায়গাটা আমার বড় ভালো লাগার জায়গা ছিল। কিচেনের সামনে একটা বড় গাছ ছিল, গাছের ডালগুলো জানলাতে এসে ঠেকতো। বান্দরগুলো তাদের বাচ্চাকে কোলে নিয়ে এখানে এসে বসতো। এই বান্দরগুলোর সঙ্গে আমার অনেক মজার মজার ঘটনা আছে। আমি একবার বাইরেটা না দেখেই যেই ডাস্টবিন বালতিটা নিয়ে কাঁচরা ফেলতে গেছি, সামনেই দেখে একটা বড় গোফালা মোটা বান্দর এসে হাজির আমার সামনে। আমি ভয়ে যেই ডাস্টবিন বালতিটা নিচে রেখেছি, অমনি বান্দরটা বালতিটাকে মুখে নিয়ে গাছে উঠে পড়েছে। তখন আমি জোরে জোরে শেকি চিৎকার ভয়ে। আমার ছেলে এসে একটা পাথর মারতেই আমার নতুন ডাস্টবিন বালতিটা দিল নিচে ফেলে, আর বালতিটা গেল ভেঙে। একবার ঘরে ঢুকে বান্দর ফ্রুট খাচ্ছিল। সেই টাইমে ঘরে কেউ ছিল না, আমি বাথরুমে স্নান করছিলাম। বাথরুম থেকে দেখি ভেতরে বান্দর। আমি সে কি চিৎকার! আমার চিৎকার শুনে বান্দর হাওয়া। একটা বান্দর খুব ভালো ছিল, ঘরের ভেতর কাউকে দেখতে না পেলে আওয়াজও দিত, আর আমি তখন খেতে দিতাম। এরা লেডিসকে একদম ভয় পেত না, দাঁত দেখিয়ে ভয় দেখাতো, আর জেন্টস দেখে ভয়ে পালিয়ে যেত। অনেক মজার মজার স্মৃতি নিয়ে আসামকে বিদায় জানিয়ে আর্মি ক্যান্টের গেট থেকে বেরিয়ে আসলাম আমরা। সিংহাসনের ঝালরের একটা নতুন ডিজাইন বানিয়ে দেখাবো। এই ডিজাইনের গেট ঝালরও আমি বানিয়েছি একইভাবে। প্রথমে ঝালরের ওপরের পার্টটা বানিয়ে নেব। এখানে 10টা চেন বানিয়ে নিয়েছি চওড়াই, আর লম্বায় সিংহাসনের মাপ নিয়ে বানাবো। এখানে 10টা চেন বানিয়ে নিয়েছি, নিয়ে ওপরের পার্টটা আমি বানিয়ে নেব, আর লম্বায় সিংহাসনের মাপ নিয়ে বানাতে হবে। কেউ বানাতে চাইলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মাঝে মধ্যে ভালোভাবে দেখিয়ে বলে দিয়েছি কিভাবে বানাতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কেউ বানাতে চাইলে, তাহলে অনায়াসেই এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। ঝালরের এই ওপরের পার্টটা চওড়াই 10 লাইন বানিয়েছি, আর লম্বায় সিংহাসনের মাপ নিয়ে বানাচ্ছি। এই ঝালরের ওপরের পার্টটা আরেকটু বানাতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি চলো আরেক সাইড বানিয়ে তোমাদের দেখিয়ে দিই। এখানে 20টা চেন বানিয়ে নিয়েছি, নিয়ে আবারও এই ডিজাইন, তো এইভাবে আমি বানিয়েছি। তো একবার দেখিয়ে দিই। এখানে আমি 20টা চেন বানিয়ে নেব। কুড়িটা চেন তো আমি বানিয়ে নিলাম। এরপরে একই ঘরে 4বার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। তারপরে 2টো চেন আবারও একই ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে 4বার ঘোরাতে হবে, দিয়ে এই ডিজাইনটা বানিয়ে নেব। টোটাল 4টে। তারপরে 20টা চেন আবারও একই ঘরে 4বার ঘুরিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। এইভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে।
এবার সেকেন্ড লাইন শুরু করব। দেখো প্রথমে আমি প্রথম লাইনে মাঝখানে দুটো দুটো চেন দিয়ে 4টে ডিজাইন বানিয়েছিলাম। এবার সেকেন্ড লাইনেও একইভাবে 3টে ডিজাইন বানাতে হবে আর মাঝে দুটো চেন। প্রথম লাইনে তো 20টা চেন বানিয়েছিলাম, এখন সেকেন্ড লাইনে 10টা চেন বানিয়ে প্রথম লাইনের 20টা চেনের নিচে 4বার একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন বানিয়ে নেব। তারপরে আবারও 10টা চেন, তারপরে আবারও 3টে ডিজাইন, মাঝখানে দুটো চেন বানিয়ে এইভাবে পুরোটা বানাতে হবে। ঝালরের ওপরের পাটটা বানানো আমার কমপ্লিট। এরপরে যে 10টা চেন বানিয়েছিলাম সেই 10টা চেনের নিচে 4বার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখো তারপরে যে পরের ডিজাইন আছে সে তার নিচে দুটো চেন হবে, দুটো চেন, তারপরে আবারও 10টা চেনের নিচে আমি 4বার ঘুরিয়ে একইভাবে ডিজাইনটা বানিয়ে নেব। তারপরে আবারও 10টা চেন বানাতে হবে, বানিয়ে আবারও তার পাশে যে 10টা চেন থাকবে তার নিচে 4বার ঘুরিয়ে ডিজাইন বানাতে হবে। এইভাবেই আমি পুরোটা বানিয়ে নেব। এখানে দেখো 10টা চেন আমি বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো দুটো চেনের নিচে আমি 4বার একইভাবে ঘুরিয়ে ডিজাইনটা বানিয়ে নেব, এটা লাস্টে। তারপরে আবারও দুটো চেন, তারপরে আবার ডিজাইন, এইভাবেই পুরোটা বানিয়ে নিতে হবে এই লাইনটা। আবারও এখানে ডিজাইন বানিয়ে নেব, নিয়ে 10টা চেন বানিয়ে এইখানে একটা ডিজাইন বানাবো, তারপরে দুটো চেন, তারপরে এই মাঝখানে একটা ডিজাইন, আবারও দুটো চেন দিয়ে এইখানে আর একটা ডিজাইন, তারপরে আবারও 10টা চেন বানিয়ে এইখানে ডিজাইন বানিয়ে নেব, তারপরে আবারও 10টা চেন বানিয়ে এই চেনে ডিজাইন বানাবো, তারপরে দুটো চেন, আবার এখানে ডিজাইন বানাবো, তারপরে আবার দুটো চেন, এখানে ডিজাইন বানিয়ে আবারও 10টা চেন বানিয়ে ডিজাইন এইগুলো এর পরে পরে এইভাবে ডিজাইন বানিয়ে নেব। প্রথমে যখন আমি ডিজাইন বানিয়েছিলাম 4টে ডিজাইন বানিয়েছি। দেখো 1টা 2টো 3টে 4টে, তার নিচে 1টা 2টো 3টে ডিজাইন, তারপরে দুটো, তারপরে একটা, এইভাবেই সবগুলো বানিয়েছিলাম। এরপরে এখানে তো 10টা চেন, তারপরে ডিজাইন তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো এখানে দেখো প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে 3টে, তারপরে দেখো 4টে, 1টা 2টো 3টে 4টে বানিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি 20টার চেন বানিয়ে নেব, নিয়ে এখানে একটা ডিজাইন বানাবো, তারপরে এখানে আবার এইরকমই 4টে ডিজাইন বানিয়ে নেব, এইখানেও তাই। তারপরে আবার 3টে, দুটো, একটা, এইভাবে ডিজাইনটা হবে।
চেন না করে ডিজাইনটা এখানে আমি বানিয়ে নেব। আর এই উলটাকে ভেতর দিয়ে দেখো ভেতর দিয়ে নিয়ে এসে এই যে দুটো চেন আছে, এই দুটো চেনের নিচে আবারও ওই ডিজাইন বানাবো 4বার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এই ডিজাইনটা আমি কমপ্লিট করব। এই একই ডিজাইনের গেটের ঝালর বানাতে হলে প্রথমে ওপরের পার্টটা বড় করে বানিয়ে তারপরে নিচের ডিজাইন বানাতে হবে। এই সিংহাসনের ঝালরটা তোমাদের কারোর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।